এখন তো বন্ধুরা বর্ষাকাল, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বাড়ির আশেপাশে আমাদের প্রচুর কচু গাছ রয়েছে। এই কচু গাছের চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা যায় খুবই কিন্তু ভালো লাগে। তাই আমি কচুর ডাঁটা নিয়েছি আর ছোট চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি মাছ দিয়ে আমি কচুর ডাঁটা রান্না করে দেখাবো। পেঁয়াজ রসুন দেবো না, আমি নিরামিষ বানাবো, খুব ভালো লাগবে। আর আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, খুব সুন্দর লাগবে। কচুর ডাঁটা কিভাবে কাটবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। হাতে কোনো দাগ লাগবে না আর হাতে চুলকাবে না। আর আমি তার জন্য নিয়েছি দুটি পলিচিক। আর এই পলিচিকগুলো দোকান বাজারে গেলে মালপত্র দেওয়া হয়। এই চিক আমরা গুছিয়ে রেখেছিলাম, সেই চিক নিয়ে আমি এখন হাতে পরে নিচ্ছি। এইভাবে পরে নিলে হাতে কোনো দাগ লাগবে না আর হাত চুলকাবে না। দু হাতে আমি পলিচিক পরে নিয়েছি। এইভাবে আমি ডাঁটাগুলো কেটে নেব। এই ডাঁটার যে কচু পাতাগুলো, এগুলোও কিন্তু রান্না করা হয়। এখন আমি পাতাগুলো নেব না, আমি ডাঁটাগুলো শুধু নেব। এই যে পাতলা খোসাগুলো এইভাবে করে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, এইভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে কেটে নেব। কচু গাছের ডাঁটাগুলো একটু পরিষ্কার করতে সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এইটাই কিন্তু সব থেকে বড় কাজ। এখন কচু গাছের ডাঁটাগুলো আমি সব কেটে নিয়েছি, এগুলো এখন ধুয়ে নিয়ে আসছি। কচু গাছের ডাঁটাগুলো এখন কতগুলো লাগছে, আর রান্না করার পর কিন্তু কতটা কমে যাবে। উনুনটা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিচ্ছি। এখন কচুর ডাঁটাগুলোকে আমি এখন 2 মিনিট ধরে হালকা ভাপিয়ে নেব। এখন কচুর ডাঁটাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দেব, অল্প একটু লবণ দেব, অল্প হলুদ গুঁড়ো। এই ডাঁটার মধ্যে অনেকখানি জল বেরাবে, আমি তার জন্য একটু অল্প করে জল দিয়েছি। অল্প জল দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন বেশি করে জ্বালানটা দিয়েছি, এখন তাড়াতাড়ি কচুর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। বেশি সময় লাগে না এগুলো সিদ্ধ হতে। এখন দেখুন কেমন কালো জল বেরিয়েছে। এখন জল সমেত আমি এখন ঠাকাই করে ছেঁকে নিচ্ছি। এখন পুরো জলটা বেরিয়ে গেছে। এর উপরে আমি পরিষ্কার জল দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি, তাহলে কিন্তু গলা চুলকাবে না। এখন পরিষ্কার জল দিয়ে এর উপরে ভালো করে ধুয়ে নিয়েছি, আর খাওয়ার সময় গলা চুলকাবে না। এখন দেখুন কতখানি কালো জল বেরিয়েছে। এবার রান্নাটা করে নেব। এখন রান্নার জন্য সরষের তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। আর আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। হাতে যদি কম সময় থাকে এইভাবে করে রান্না করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এখন হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি, ওর মধ্যে আমি এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে ওইখানে আস্তে আস্তে করে আমি এখন কষে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে কচুর ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, তার জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে করে রান্না করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর হাতে যদি সময় থাকে আলাদা করে চিংড়ি মাছগুলো ভেজে নেবেন। এখন একটু ভালো করে কষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা। আগে থেকে আমি সরষে পোস্ত বেটে নিয়েছি। একটু জল দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে বেশি জল দেব না। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। হালকা আছে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। পুরোপুরি হয়ে গেছে। এখন রেসিপিটা দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এখন দেখতে কত সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে কচু গাছের ডাঁটা রান্না করবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।